হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, আশা করি ভালো আছো তোমরাও। এই যে আজকে চলে এসেছি, রান্না করব কি কালবোশ মাছ। এটা রান্না করব। আমরা যে কজন সেই পিস নিয়ে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নিয়েছি, এবার ঝোলটা বসিয়ে দেবো। তেল দিয়ে দেবো একটু, তেল আছে একটু দেবো, বেশি তেল দেবো না। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেবো একটু সর্ষে কালো। বন্ধ কর। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দেবো একসাথে, তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। এবার কষিয়ে নেবো। গরম হয়ে গেছে। এদিকে আদা আর হলুদটা দিয়ে কষিয়ে নেবো নুনটা দিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে কষাবো। আমি একবারই দিয়ে দিচ্ছি নুনটা। এবার কষিয়ে নেবো ভালো করে। মশলাটা কষা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। এবারে জলটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। ফুটে গেছে, এবারে সব দিয়ে দেবো এক এক করে। ডাঁটা আছে, লাউয়ের ডাঁটা আছে, ঝোলে দিয়ে দেবো। পটলটা দিয়ে দেবো। আমরা পটল ভাজি না, ঝোলে দিলে। যখন আলু পটলের তরকারি করবো তখন ভাজবো, এছাড়া ভাজি না। এবারে একটু ফুটে গেলে তারপরে মাছটা দেবো, আর একটু পরে। এবার একটু দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো। ধনে গুঁড়োটা দিয়ে দেবো এবার। ধনে গুঁড়োটা দিয়ে দেবো এবারে। এবারে মাছটা দিয়ে দেবো ঝোলে। এবার একটু চাপা দিয়ে দেবো। এটার মধ্যে তেল মশলা রয়ে গেছে, এটা চাপা দিয়ে দেবো। তেল রয়ে গেছে, মশলা নয়। দেখি তরকারিটা কতদূর হলো। এবারে জিরে গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেব। এবারে নামিয়ে নেব তরকারিটা।
নামিয়ে নেবো, 2 মিনিট পরে নামিয়ে নেবো। এই যে তরকারিটা। টাটা।